আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কলাপাতায় ভাত খেয়েছেন কখনো? আমি কলাপাতায় ছোটবেলায় অনেকবার খাবার খেয়েছি। সেটা হচ্ছে আমি আমার দাদির হাত ধরেই সব জায়গায় যেতাম। আমার দাদি ৪০টা খাবার খেতে যেতেন যাদের বাসায়, তারা কলাপাতায় খাবার দিত। এটা আমি খুব এনজয় করতাম। সবাই বসে একসাথে খেতাম। আরো বেশি এনজয় করতাম কলাপাতায় যখন মিষ্টান্ন দিত তখন। এটা খেতে যে আমার কি পরিমাণ ভালো লাগতো সেটা আমি এখন ভাষায় বলে প্রকাশ করতে পারব না। কিন্তু এই গল্পটাই আমি আমার বাচ্চাদের সাথে করছিলাম বসে, বসে। গ্রামের বাড়িতে গিয়ে। তখন তারা বায়না ধরলো তারাও কলাপাতায় ভাত খাবে। এরপর কি আর করার, ঘর থেকে ভাত তরকারি বাটিতে করে নিয়ে আমাদের বাড়ির সামনের বাসায় সবজি ক্ষেতের পাশে ভাত খেতে বসে পড়লাম। খেতে, খেতে কি হলো সেই ছোট্টবেলার কথা। ছোট্টবেলায় আমরা যখন চড়ুইভাতি খেলতাম তখনও মাঝে মধ্যে আমরা সব ফ্রেন্ডরা মিলে এরকম কলাপাতায় ভাত খেতে বসতাম সবাই একসাথে। ওই ফিলিংসটা আর কখনো ফিরে আসবে না। তবে এখন খেতে বসে সত্যি আমি ফিরে গেছি সেই শৈশবে। শৈশবের অনেক স্মৃতি মনে পড়তেছে। শৈশবটা ছিল খুবই দুরন্ত এবং খুবই ব্যস্তময়। জীবনটা যেন মেশিনের মতোই চলছে, থামাথামি নেই। ছোটবেলায় ফ্যামিলিতে বাবা ছিলেন অনেক দূরে, মানে বাবা চাকরি করতেন শহরে, আমরা থাকতাম গ্রামে। আমার আম্মার অনেক ছাগল ছিল, ৪-৫টা গরু ছিল, হাঁস মুরগি সবই ছিল। আর ঘরে আমি ছিলাম বড় কন্যা। আমার ছোট ভাই একদম ছোট, পায়ে পায়ে হাঁটে। তো সকালে ঘুম থেকে উঠতে হইতো, উঠে আমাদের বাসায় অনেক ফল ছিল, যেমন আমের সিজনে আম কুড়ায় খেত। আপনারা চিনবেন কিনা জানি না, কাঠবাদাম আছে, গুলুপ আছে, এগুলো পেকে পেকে রাতে পরে সকালে কুড়াইতে হয়। সহজে পড়ে না, বাদুড় এসে গাছে বসলে এগুলো পড়ে। তো ওগুলো কুড়ায় ঘরে আনতে হয়। আবার কখনো কখনো বড় নারকেল গাছের নারকেল শুকায়ও নিচে পড়ে, ওটাও সকালে নিতে হয়। এগুলো ছিল আমার সকালের কাজ। সকালে এগুলো এনে ঘরে দিয়ে তারপরে প্রাইভেট পড়তে যেতাম, মানে মক্তবে যেতাম আরবি পড়তে। আরবি পড়া শেষ করে এসে গরু গোহাল থেকে নামিয়ে বাহিরে রেখে গোহাল পরিষ্কার করে আমি যেতাম প্রাইভেট পড়তে। প্রাইভেট পড়ে এসে এই গরুর মেলে দিয়ে আসতাম, মানে বড় মাঠে, যেখানে আমরা বলি ধান ক্ষেত, ওখানে ঘাস থাকতো। ঘাসে ঘাস খাবার জন্য দিয়ে আসতাম ঘাসের স্থানে। তারপর ছাগল দিয়ে আসতাম, হাঁস মুরগি ছেড়ে খাবার দিয়ে বেঁধে রেখে গোসল করতে গিয়ে পুকুরে মাছ ধরতাম। মাছ ধরে মাছ আম্মাকে এনে দিয়ে তারপরে স্কুলে যেতাম। কারণ ওই যে আমার ভাইটা ছোট, আম্মা ঘরের সব কাজ করতে পারতো, কিন্তু বাহিরে গিয়ে সব কাজ করা তার পক্ষে সম্ভব হতো না, যেহেতু আমার ভাইটা ছোট, আম্মা ঘরে একা। এগুলো করে স্কুল শেষ করে টিফিন পিরিয়ডে এসে গরু নিয়ে আসতাম। গরুর মেল থেকে, মানে মাঠ থেকে গরু এনে গোহাল ঘরে রেখে তারপরে আবার টিফিন খেয়ে স্কুলে যেতাম। স্কুল থেকে এসে রাত্রে গোহাল ঘরে মশারি বাঁধতাম, ছাগলের ঘরে মশারি বেঁধে দিতাম। হাঁস মুরগি ঠিক মতো ঘরে গেল কিনা সেটা আম্মাই দেখতেন, ওই কাজটা তখন আমার ছিল না। আবার বিকালে প্রাইভেট পড়তে যেতাম সন্ধ্যার আগে। এগুলো করে তারপর সন্ধ্যার আগে এসে নাস্তা খেয়ে আবার পড়তে বসতাম। এই ছিল ছোটবেলার জীবন। ছোটবেলার জীবন শেষ করে, মানে মাধ্যমিক পাস করে শহরে আসলাম পড়াশোনা করার জন্য। শহরে পড়াশোনা শেষ করার মাঝে একটা ছেলের সাথে পরিচয় হলো। ছেলেটা বিনয়, ভদ্র, মিষ্টিভাষী, দেখতে বেশ ভালো। ছেলেটাকে আমার ভালো লাগলো। ভাবলাম বড়লোকের ছেলেকে বিয়ে না করে, শিক্ষিত সমকক্ষ নিজের মতো কাউকে বিয়ে না করে এই ছেলেটাকে বিয়ে করা যায়, যে আমার চোখ তুলে কথা বলবে না, বিনয়ের সাথে কথা বলবে, আমাকে ভালোবাসবে। তার ফ্যামিলিটা একটু অসচ্ছল ছিল, ভাবলাম মানিয়ে নেব, নিজে চাকরি করবো, নিজেরটা খাবো, সেটা বেতন পাবে, সেটা তার ফ্যামিলিটা খরচ করবে। এটা ভেবে আমি কি ভুল করলাম কিনা আমি জানি না, কিন্তু আমি এটা ভাবলাম। আমার অনেক ভাই বোন নাই, একটা ভাই, ভাবলাম তার ভাইদের আমি ভাই বানাই নেব, তার বোনদের আমি বোন বানাই নেব। তার বাবা মাই হবে আমার বাবা মা, কারণ আমার বাবা মা থাকবে দূরে। এইটা ভেবে ছেলেটার সাথে মন বিনিময় হলো। সবকিছুই ঠিকঠাক ছিল, বিয়ে করলাম। বিয়ের পর দেখলাম পুরো পৃথিবী উল্টা গেল। তখন এই ছেলে আমাকে বলে, তুই কি ভালো ছিলি? তুই তো খারাপ, তাই প্রেম করছিস। তুই কেন দেশ থেকে বিদেশে আসছিস? ভালো ছিলি না দেখে দেশে থাকতে পারিস না, তাই এ দেশে আসছিস পড়াশোনা করতে। এই কথাগুলো যে কত কষ্টকর আমি বলে বুঝাইতে পারবো না। তুই যদি ভালো হইতে তাহলে কেন আমার সাথে পার্কে বসে বসে গল্প করতি? ভালো মেয়েরা এগুলা করে? চিন্তা করছেন? ভালোবাসার টানে ভালোবেসে যাকে মন দিয়েছিলাম, যার সাথে কথা বললাম, যাকে বিয়ে করলাম, বাপ মা ছেড়ে তার সাথে থাকা শুরু করলাম, সে আজকে কথা শোনাচ্ছে, এটা কি মেনে নেওয়ার মতো? এটা মেনে নাও না খুবই কঠিন। আপনারা কি বলেন? এখন প্রতিনিয়ত শুনি আমার চরিত্র ভালো না, আমি মানুষটা ভালো না।